যুবক, বাসায় গিয়া দরজা জানালা বন্ধ করে বালিশে মাথা লাগায় একা একা 1 মিনিট চিন্তা করবি যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তোর কপালে কার অভিশাপ লাগাইছো, কার বরদোয়া লাগাইছো যে তুমি কেন পারো না? জবাব দাও রে যুবক। আর কয়দিন তোমার হায়াত? আজকে তুমি সুস্থ বসে আছো, গত বছর বয়ান চলছে, বড় চলতে, আগামী তো চলবে, কিন্তু তুমি এই মাঠে আর আসতে পারবা না। না জানি আমার মাওলা মাটির নিচে নিয়ে যায় কয়দিন আর বাহাদুরি করবা। সুস্থতা তোমার গ্যারান্টি না বাঁচার। অনেক অসুস্থ রোগী বেঁচে গেছে, সুস্থ মানুষটা সামনে মরে গেছে। অতএব যুবক বাবা, এতটুকু বুঝাও, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, প্রশ্ন করো। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও বাবা, কি ভাবছো? হুজুর গো কথা মিথ্যা, আমরা ভুলে আছি এটাই ভাবছো? তা দলিল দাও, আমাদের বুঝায় দাও। হাফিজ ভাই, তোমরা সঠিক লাইনে নাই, আমরা সঠিক লাইনে আছি, একটা দলিল দে। আল্লাহর কসম আমি বলতেছি, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো রাস্তায় গিয়া নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই, আপনারা ওলামায়ে কেরাম সঠিক রাস্তায় আছেন, আমরা শয়তানের ধোকায় পড়িয়া দাড়ি কাইটা নামাজ সারিয়া বেপরদায় গিয়ে আমরা ভুলের পথে গেছি, আমি তোমারে বিনয়ের সাথে বলবো, 2টা পা আগাইয়া দাও। আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে বলবো, আর দাড়ি কাইটা নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দিস না রে যুবক। পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আর কয়দিন দাড়ি কাটবি? ওরে দাড়ি কাটতে তো কম কাটো নাই, ওরে এখনো কি তোর আশা মিটে নাই? আরো কাটবি? জীবনে তো কম বেপরদায় চলো নাই, এখনো কি তোর আশা পূরণ হয় নাই? ও যুবক, জীবনে তো পার্কে পার্কে কম দৌড়াও নাই, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ করবি রে বাবা? ওরে আমি তোমার মতো যুবক, ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীরটা গরম লাগে, এরপরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? তোমাগো পায়ে দইরা দইরা কেন বুঝাই? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, একটা মিথ্যাও নাই। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, হাসরের মাঠে জাহান্নামের আগুনের গরম ও আল্লাহর বান্দারা কেমন করে সহ্য করবা? ওরে তোমার মতো যুবক দিনের লাইনে থাকিয়া যদি এখনো চলে, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, যাও মাঝে মাঝে ঘুরে দেখো, রাজশাহী যাও, কুষ্টিয়া যাও, কলেজগুলো দেখো। তোমার মতো যুবক কলেজে পড়ে, মাথায় পাগড়ি, এরকম বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব। ডাক দিলাম, এই যুবক ভাই, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি ভালো কইরা পারি না, আমি কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, এই কারণে আমি পাগড়ি দাড়ি রাইখাও কলেজে ক্লাস করি, ঢাকা কলেজে পড়ি। আমি নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না, আমার জন্য শিক্ষকেরা দোয়া করে। ও যুবক বাবা, তুমি
তুমি কেন পারবা না? আমার মাওলার আযাব কি তুমি দুর্বল মনে করেছো? ও যুবক বাবা, এখনো তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আমি এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি বাস্তবায়ন হতে হয়, আম্মা জান আপনাদের দোয়া না থাকলে হবে না, চেষ্টা না করলে হবে না। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কি পারবেন না রে আম্মা জান? আপনি কেন পারেন না নামাজ পড়তে, পর্দা করতে? এরে আম্মা জান, আপনাদের কত মূল্য। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন। জানেননি এই বেঈমানের ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইতে নামাজের জন্য? আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিন রাত্র কষ্ট করে কামাই রুজি করে, তার নিজের জন্য করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের শান্তির জন্য কষ্ট করে। নিজে না খাইয়া থাকলে কোনো বাবা কষ্ট পায় না। যদি শুনে সন্তান খানা খায় নাই, বাবার চোখে আর ঘুম আসে না। মা বাবা, ওই বাবার ঋণ কেমনে আদায় করবি রে সন্তান? এত কষ্ট করে বাবা, নিজের জন্য করে না, সব পরিবারের সন্তানের জন্য করে। ও মা, যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন, একদিন না একদিন নামাজের দিকে আসতো। আর আপনি যদি বলতেন, স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জানেরা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না। এরে আম্মা জান, আপনি হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন? হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন? এখন থেকে তওবার সুযোগ আছে, তওবা করেন। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের যদি বারবার বুঝাইতে থাকেন, বাবা কোনদিন মুরব্বীদের চোখের দিকে তাকায় কথা বলবা না, বেয়াদবি করবা না, মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না, একদিন না একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবন গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে এখন থেকে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না। যদি তওবার নিয়ত থাকে ওমরের মতো তৈরি হইয়া গোপনে গোপনে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকলাম, আর গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে ফেললাম, জীবনে তো কম দাড়ি কাটি নাই, জীবনে নামাজ তো কম ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, আর কত জীবন কতদিন আছে জানা নাই। ও আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া
উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني رب العالمين। কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। জীবনে গুনাহ করি আপনার দরজায় হাত উঠাইতে বড় লজ্জা পাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। গুনার কারণে আমার অন্তর না পাক, চোখে পানিও নাই, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। ও আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ওই কবরে জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে মালিক। তওবার নিয়তে হাত উঠাইছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, মাহফিল কবুল করে নেন আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারী যুবকদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে দিনদার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আমার কলিজার যুবক, আয় আল্লাহ, আপনার গোলাম বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম হেলেম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহ বাড়ায় দেন।
মাদ্রাসা মসজিদগুলো কবুল করেন, ছাত্র উস্তাদদের কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের এক ও নেক বানায়া দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইত্তেহাদের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, জানি না এই ময়দানে কারা কারা ইয়াতীম। মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে, বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, যার মা নাই বাবা নাই তার কলিজাটা সিরিয়া যাবে, জীবনে আর কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবে না, জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও এতিম বাবারা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে জীবনে কিছু দিতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা হতে পারো নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। আজকে ওই মা বাবারে সাদা কাফনে প্যাকেট করে কেমনে ঘুমাও, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। গুনার কারণে দিল শক্ত, চোখে যদি পানি না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানাইয়া দেন, যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেন। ও আমার যুবক বাবারা, মা বাবা থাকলে দোয়া নাও, দোয়া নাও। এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না রে যুবক। বাসায় গিয়া মাকে বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা, জীবনে কত কষ্ট তোমাদের দিছি, গোপনে তুমি কষ্ট পাইছো। আজকে তওবার নিয়ত করছি আর তোমাদের সাথে বেয়াদবি